probability distribution of a random variable একটা এক্সাম্পলের থ্রু probability ডিস্ট্রিবিউশনই কাকে বলা হয় আর র্যান্ডম ভেরিয়েবল এই টার্মটারই মিনিং কি সবগুলো এক্সপ্লেন করছি। তো অলরেডি আমি একটা প্রবলেম স্টেটমেন্ট বোর্ডে নোট ডাউন করে রেখেছি। প্রবলেম স্টেটমেন্টটাতে বলা হয়েছে 3 cards are drawn at random from a deck of 52 cards. Find the probability distribution of number of aces. তো এই প্রবলেম স্টেটমেন্টটাতে কি করছি বেসিক্যালি টোটাল আমার কাছে 52 কার্ডস আছে। 52 কার্ডসের থেকে আমি 3 কার্ডস ড্র করব। আমি সিনারিওটা ক্রিয়েট করছি 52 কার্ডস এর থেকে 3 কার্ডস আমি ড্র করলাম। ঠিক আছে, তো এই 3 কার্ডস এর মধ্যে নাম্বার অফ এসেস এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করব। এখন নাম্বার অফ এসেস বলতে কি বোঝাচ্ছে, টোটাল 52 কার্ডস এর থেকে কটা এস আছে আমার কাছে? 4 এস। ঠিক আছে, তো এই 4 এস এর থেকে আমার কটা এস অ্যাপিয়ার করতে পারে এই 3 ড্রন কার্ডসে, এটা হলো বেসিক্যালি র্যান্ডম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা। ঠিক আছে, তো কি কি পসিবল কেসেস হতে পারে, যেহেতু আমি 3 কার্ডস ড্র করছি, ফার্স্ট একটা সিনারিও হতে পারে একটাও এস আসেনি। ঠিক আছে, এটা হলো একটা কেস। সেকেন্ড একটা কেস আসতে পারে একটা এস আসছে। থার্ড কেস আসতে পারে দুটো এস আসছে। আর ফোর্থ কেস আসতে পারে 3 এস। ঠিক আছে, 3 এস অব্দি কেন আমি এক্সটেন্ড করতে পারলাম, কারণ আমার কাছে অ্যাভেলেবল এসএস কটা আছে? 4 এস আছে। তো 4 এস যদি অ্যাভেলেবল থাকে আর আমার কাছে যদি ব্ল্যাঙ্ক স্পেস মানে ব্ল্যাঙ্ক স্পেস যেটাকে আমি অকুপাই করব 3 স্পেসেস থাকে, 3 স্পেস থাকা মানে কি চারটার থেকে ইজিলি আমি 3 এস চুজ করতে পারবো। 3 এস চুজ করে ওদেরকে ফিল আপ করে দেবো। ঠিক আছে, তো এটা হলো বেসিক্যালি 4 কেসেস। এটা হলো কেস 1, এটা কেস 2, এটা কেস 3 আর এটা কেস 4। 4 কেসেস পাচ্ছি কেসের। তো এই যে চারটা কেসের মধ্যে কি প্রবাবিলিটি ডিফারেন্ট এভরি টাইম ভ্যারি করতে থাকবে, প্রবাবিলিটি বেসিক্যালি ডিফারেন্ট আসবে। ঠিক আছে, একটা কেসের মধ্যে থাকবে 0 এস, এটার মধ্যে 1 এস, এটাতে 2 এস, এটাতে 3 এস। তো এই যে নাম্বার অফ এসেস এর ডিফারেন্ট ভ্যালুস পাচ্ছি, এটাকে আমরা একটা র্যান্ডম ভ্যারিয়েবলের সাহায্যে রিপ্রেজেন্ট করব। এটাকে আমরা কি বলবো? র্যান্ডম ভ্যারিয়েবল। ঠিক আছে, তো র্যান্ডম ভ্যারিয়েবল বলতে কি বোঝা যাচ্ছে বেসিক্যালি, a variable that represents the numerical outcomes of a random experiment. তো নিউমেরিক্যাল আউটকামস বলতে কি বোঝাচ্ছে, মানে এই স্টেটমেন্টের সাথে আমি কি বুঝতে পারছি, নিউমেরিক্যাল আউটকামস হলো বেসিক্যালি কটা এইস এর কাউন্ট পাচ্ছি। যেরকম এখানে কি 0 এইস পাচ্ছি আমি, এটা হলো 0 এইস। এটাতে পাচ্ছি 1 এইস, এটাতে পাচ্ছি 2 এইস, এটাতে পাচ্ছি আমি 3 এইস। তো এইস এর কাউন্ট গুলো কি কি পাচ্ছি? ফার্স্ট কেসের মধ্যে 0, সেকেন্ড কেসে 1, থার্ড কেসে 2, ফোর্থ কেসে 3। এই যে ডিফারেন্ট কাউন্ট পেলাম। ঠিক আছে, মানে নাম্বার অফ আউটকামস এর কাউন্টটা, এইস এর বেসিক্যালি কাউন্টটা, এইগুলোই আমার র্যান্ডম ভেরিয়েবলের সাহায্যে রিপ্রেজেন্ট করব। র্যান্ডম ভেরিয়েবল বেসিক্যালি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, আর এই পার্টিকুলার র্যান্ডম ভেরিয়েবলের যে প্রবাবিলিটি, এটাকে আমরা পি অফ এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হলো প্রবাবিলিটি অফ এক্স। বোঝা গেল? তো এই সিনারিওতে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 1। এই সিনারিওতে এক্স ইকুয়ালস এই সিনারিওতে এক্স এর ভ্যালু 0। এই সিনারিওতে এক্স এর ভ্যালু 1, এটাতে এক্স হলো 2, এটাতে এক্স ইকুয়ালস টু 3। বোঝা গেল? তো এক্স এর আমি কটা ভ্যালুস পাচ্ছি? 4 ডিফারেন্ট ভ্যালুস, 0 1 2 3। এবং 0 1 2 3 কি রিপ্রেজেন্ট করছে? এইস কটা অ্যাপিয়ার করতে পারে 3 ড্রন কার্ডস এর মধ্যে, এটার কাউন্টটা রিপ্রেজেন্ট করছে এক্স। ঠিক আছে, তো পসিবল ভ্যালুস হচ্ছে 0 1 2 আর 3। তো এই যে ডিফারেন্ট কেসেস, এটা হলো ফার্স্ট কেস, সেকেন্ড কেস, থার্ড কেস আর ফোর্থ কেস। এই চারটা কেসেস এর মধ্যে আমি ডিফারেন্ট প্রবাবিলিটির ভ্যালুস পাবো এভরি টাইম। ঠিক আছে, কারণ সবগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট কেসেস, ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওস।
তো এই যে প্রবাবিলিটির ডিস্ট্রিবিউশন একটা টেবিল ফর্ম করবো, টেবিলের ফরম্যাটে ওদের একটা চার্ট রেডি করবো, এটাকে বলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল। এখানে 52 কার্ডসের মধ্যে 4 এইস আছে, আর নন এইস কার্ড কটা আছে? 48 নন এইস কার্ড। নন এইস কার্ড মানে যে কার্ডসগুলো এইস না, এখানে নন এইস কার্ড দিয়ে রিপ্রেজেন্ট করছি। আমি যদি 0 এইসেস ড্র করি, ঠিক আছে, আউট অফ the 3 drawn cards, which means নন এইস কার্ড দিয়ে এই পজিশনগুলো ফিল আপ করা হবে। তো নন এইস কার্ড আমাদের টোটাল কটা আছে? টোটাল আছে 48টা। তো এই কেসে probability of x equals to 0 এটা কত আসবে? 48c3 by 52c3। কেন 48c3? মানে 48টা নন এস কার্ডের থেকে 3 কার্ডস আমি সিলেক্ট করলাম, ডিভাইডেড বাই 52 টোটাল কার্ডসের থেকে 3 কার্ডস আমি সিলেক্ট করলাম। এটা হলো ফার্স্ট সিনারিওটা। সেকেন্ড কেসে কি আসবে? আমি ওয়ান বাই ওয়ান পুট করছি। p of x equals to 1। x equals to 1 মানে কি? একটা এইস কার্ড, বাকি দুটো নন এইস কার্ড। তো একটা এইস কার্ড যদি ড্র করি, তো এখানে দেখো একটা এইস আছে, তো চারটে এইসের থেকে একটা এইস সিলেক্ট করব, মানে 4c1। আর 48 নন এইস কার্ড থেকে 2 কার্ডস সিলেক্ট করব, তো 48c2 ডিভাইডেড বাই 52c3 আসলো। তো এখানে আর লেখার জায়গা নেই, তো আমি নিচে লিখছি p of x equals to 2। x equals to 2 মানে কি? 2 এইস আমি ড্র করলাম এই কেসটা, থার্ড নাম্বার সিনারিও, ঠিক আছে, 2 এইস ড্র করা হলো। তো 2 এইস যদি ড্র করে, টোটাল এইস কটা আছে? 4টা। তো 4c2, কেন? 4 এইসেস এর থেকে দুটো কার্ড ড্র করলাম। আর বাকি যে রিমেইনিং একটা পজিশন, এটাকে আমি কি দিয়ে ফিল আপ করবো? 48টা নন এইস কার্ড থেকে, তাহলে আসবে 48c1 বাই 52c3। সিমিলারলি p of x equals to 3 যদি ক্যালকুলেট করি, এটা আসবে বেসিক্যালি 3 এইস। তো 3 এইস মানে টোটাল এইস কটা আছে? 4। তো 4 এইস এর থেকে 3 কার্ড সিলেক্ট করব, তো 4c3 বাই 52c3। এখানে আর 48 এর কোনো কেস দিতে লাগছে না, কারণ আমি সবগুলোকে এইস নিচ্ছি, তো আমার আর নন এইস কার্ড সিলেক্ট করার কোনো দরকার নেই। ক্লিয়ার হলো? তো এগুলো হলো বেসিক্যালি সবগুলো সিনারিওস এর প্রবাবিলিটি, ঠিক আছে। তো এই প্রবাবিলিটি গুলো আমি একটা চার্ট, প্রবাবিলিটি গুলোকে বেসিক্যালি আমরা একটা চার্ট ওয়াইজ বা টেবুলার ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারি। তো ওইটাকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল হিসেবে চিনি, ঠিক আছে। তো আশা করি সবগুলো সিনারিওস বোঝা গেছে কিভাবে কোনটা আসছে। ফার্স্ট সিনারিওতে আমি 0 এইস ড্র করলাম, তো সবগুলো কি থাকবে? নন এইস কার্ড। তো নন এইস কার্ড টোটাল কটা আছে? 48। তো 48c3 উপরে দিলাম। ডিনোমিনেটরটা সবসময় সেম থাকবে 52c3, কারণ টোটাল কার্ডস এর থেকে আমি 3 কার্ডস ড্র করছি। সেকেন্ডে x ইকুয়ালস টু 1, মানে 1 এইস। তো 1 এইস মানে 4 এইস এর থেকে 1 এইস সিলেক্ট করলাম, 4c1। রিমেইনিং দুটো পজিশন নন এইস কার্ড দিয়ে ফিল আপ করেছি, তো 48c2। এখানে x ইকুয়ালস টু 2 মানে 2 এইস। 2 এইস হলে 4 এইস এর থেকে 2 এইস, তো 4c2। আর রিমেইনিং একটা পজিশনে 48 কার্ডস এর থেকে সিলেক্ট করব, 48c1। এখানে সবগুলো এইস, তো 4c3 বাই 52c3। ক্লিয়ার হয়েছে? তো এটা হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা। আমি ওদের টেবুলার ফরম্যাটে রিপ্রেজেন্ট করছি, কারণ এটার থেকে ডাটাগুলো রিড করা ইজিয়ার থাকে। এটা জাম্বল হয়ে আছে বেসিক্যালি, এটা আমি বোঝানোর জন্য এরকম ভাবে রিপ্রেজেন্ট করেছি। ক্লিয়ার হয়েছে? আর এক্স কে রিপ্রেজেন্ট করছে, এক্স বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে আমি কটা এইস ড্র করেছি। তো এই পার্টিকুলার সিনারিওতে এইস আছে, এরকম কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি করবে এক্স এর ভ্যালুস। কোনো সময় হয়তো এইস এর জায়গাতে অন্য কিছু থাকতে পারতো, যদি কয়েন টস করতাম তাহলে হেডের কাউন্ট আসতে পারতো বা টেইলের কাউন্ট আসতে পারতো, বা ডাইস যদি থ্রো করতাম, বলে দিয়েছে ধরো নাম্বার গ্রেটার দেন 4। তো নাম্বার গ্রেটার দেন 4টা হয়তো কতবার অ্যাপিয়ার করবে, এটা আমি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো। তো এরকম এক্স এভরি টাইম, মানে এক্স এর ভ্যালুস গুলো ওয়ান নিউমারিক্যাল ভ্যালুসই থাকবে, বাট এক্স যে ইভেন্টটাকে রিপ্রেজেন্ট করবে এটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এখানে আমি এইস এর জন্য কাজ করছি। তো এক্স এই কেসে বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে নিউমারিক্যাল আউটকামস অফ এইস, ঠিক আছে। এইস এর নিউমারিক্যাল আউটকামস, তো যেহেতু টোটাল 3 কার্ডস ড্র করছি, পসিবল কটা আউটকামস আসতে পারে? 0 1 2 3। যদি 4 কার্ডস অব্দি ড্র করতাম তাহলে 0 1 2 3 4 অব্দি যেত, ঠিক আছে। আর 4 কার্ডস কেন আসেনি? কারণ টোটাল কার্ডসই পিক করছি 3, তো 4 এইস আনার কোনো মানে হয় না, অলওয়েজ 3 কার্ডসই থাকবে। ক্লিয়ার? আশা করি এই চার্টগুলো বোঝা গেছে, আর কিভাবে কিভাবে রেডি করছি এটাও বোঝা গেছে।
আমি একটা টেবুলার ফরম্যাটে লিখে নিচ্ছি সবগুলো ইনফরমেশন। জিরো, 1, 2, 3। জিরো মানে কি? এইচ, বেসিক্যালি জিরো এইচ। তো জিরো এইচ মানে 48C3 বাই 52C3, আর 1H মানে 4C1 ইন্টু 48C2 বাই 52C3, 2H 4C2 ইন্টু 48C1 বাই 52C3, 3H মানে 4C3 বাই 52C3। ঠিক আছে? তো সেম ডাটা যেগুলো আমি একটু আগে রেডি করলাম, এগুলোকে আমি টেবুলার ফরম্যাটে রিপ্রেজেন্ট করেছি। আর এই পার্টিকুলার সিনারিওতে এক্স কে রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ এইস। তো যেহেতু 3 কার্ডস অবধি ড্র করেছি, এক্স এর পসিবল ভ্যালুস কি কি থাকবে? 0, 1, 2 আর 3। ঠিক আছে? তো সবগুলো পসিবল ভ্যালুস দিয়ে আমি একটা টেবিল ফর্ম করলাম। ঠিক আছে? মানে এই টেবিলের মধ্যে দেখো প্রবাবিলিটির কি ডিফারেন্ট কেসেস আসছে। একটা হলো x ইকুয়ালস টু 0, 1, 2, 3। ঠিক আছে? তো র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একটা প্রপার্টি আছে। আমি যদি সবগুলো সিনারিওস মানে অল দ্য সিনারিওস এর প্রবাবিলিটি বেসিক্যালি কনসিডার করি আর ওদের যদি সাম বের করি, এটা অলওয়েজ কি হবে? 1, which means summation of px equals to 1 আসবে। এটা অলওয়েজ। ঠিক আছে? তুমি চাইলে ভেরিফাই করতে পারো, এখানে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা সবগুলো কেসের প্রবাবিলিটি সাম করো। 48C3 by 52C3 plus 4C1 into 48C2 by 52C3 plus 4C2 into 48C1 by 52C3 plus 4C3 into 52C3 equals to 1 আসবে। তুমি সবগুলোকে ক্যালকুলেট করতে পারো, মানে এক্সপ্যান্ড করে দেখতে পারো। এক্সপ্যান্ড করলে দেখবে এগুলো সাম করলে পরে অ্যান্সার আমার 1 আসছে। ঠিক আছে? এটা অলওয়েজ ট্রু থাকবে। এরকম কোনো সিনারিও আসবে না যেখানে ওদের সাম 1 আসে না। বোঝা গেল? এটা হলো বেসিক্যালি একটা প্রপার্টি এরকম র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যেই কিছু এক্সট্রা টপিকস আছে যেগুলো হলো মিন, ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো সবগুলোর ফর্মুলা কি এগুলো আমি লিখে দিচ্ছি একটা 1 বাই 1, আর ক্যালকুলেটর কিভাবে করতে লাগে এটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? ফার্স্টে আসছে মিন অর এক্সপেকটেশন। ঠিক আছে? এটাকে আমরা রিপ্রেজেন্ট করি e of x, e of x মানে এক্সপেকটেশন অফ x or x বার। তো এটা বেসিক্যালি এভারেজ বোঝানো হয়। ঠিক আছে? মিন বা এক্সপেকটেশন এই টার্মগুলো যদি ইউজ করা হয় তাহলে বোঝে বেসিক্যালি এভারেজ ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো এটার ফর্মুলা হয়েছে সামেশন অফ x ইনটু p অফ x। ঠিক আছে? এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি বেসড অন দিস টেবিল, তাহলে কি আসবে? সামেশনের মধ্যে কি কি দেওয়া আছে? সামেশনের ভিতরে x এর সাথে px কে আমি মাল্টিপ্লাই করছি, which means চারটা কেস আমি কনসিডার করব। x এর সাথে px কে মাল্টিপ্লাই করব,
আর অ্যাড করতে থাকবো সবগুলো কেস। তো ফার্স্টে আসবে 0 ইন্টু 48C3 বাই 52C3 প্লাস 1 ইন্টু 4C1 into 48C2 by 52C3 plus 2 into 4C2 into 48C1 by 52C3 plus 3 into 4C3 by 52C3। এটা হলো আমার মিন। এগুলোকে যদি এক্সপান্ড করো সবগুলো কেসেসের প্রবাবিলিটির ভ্যালু এক্সপান্ড করে জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, তোমার মিনের ভ্যালুটা এসে পড়বে। ঠিক আছে, ক্লিয়ার আছে? তো এটার মিনের ভ্যালু, এই কেসের মিনের ভ্যালুটা আসবে এটা, আর ফর্মুলাটা হলো এরকম সামেশন অফ এক্স ইন্টু পি এক্স। নেক্সট টার্মটাতে আসছে, এটা হলো ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সকে আমরা ভি অফ এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি আর সিগমা স্কোয়ার এরকম ভাবে রিপ্রেজেন্ট করি। এর ফর্মুলাটা হয়েছে সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু পি এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এটা হোল স্কোয়ার। তো এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার, এটাকে আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। একটু আগে আমি এক্সপেকটেশনের ফর্মুলাটা দিলাম, তো এক্সপেকটেশনের ফর্মুলাটা দিয়ে তুমি এক্সপেকটেশন ক্যালকুলেট করবে, এটা স্কোয়ার করে দেবে, বাস এখানে জাস্ট ভ্যালু পুট করে দেবে। আর এটার এক্সপেনশনে বেসিক্যালি কি করব, এক্স স্কোয়ারের সাথে পি এক্স কে মাল্টিপ্লাই করব, which means 0 square into p of 1 plus 1 square into p of 1, sorry এটা 1 না, এটা আসবে 0, x এর ভ্যালু তো 0, 1 plus 2 square into p of 2 plus 3 square into p of 3 minus summation of x into px এটার হোল স্কয়ার। x into px কি এক্সপেকটেশন, এটা একটু আগে এক্সপান্ড করে দেখেছি, এই ফর্মুলাটা পুট করে দেবে, পুট করার পরে এসে পড়বে। তো p of 0 মানে কি ফার্স্ট সিনারিওর প্রবাবিলিটি, p of 1 মানে সেকেন্ড সিনারিওর প্রবাবিলিটি, p of 2 থার্ড সিনারিও, আর p of 3 হয়েছে ফোর্থ সিনারিওর প্রবাবিলিটি। এক্সপেকটেশনের সময় আমরা x দিয়ে ডাইরেক্ট মাল্টিপ্লাই করি প্রবাবিলিটির সাথে, আর ভ্যারিয়েন্সের সময় স্টার্টিং এর এক্সপানশনটাতে x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, আর এটার থেকে সাবট্রাক্ট করি এক্সপেকটেশনের হোল স্কয়ার। ক্লিয়ার? তো এখানেও সেম ভ্যালুস গুলো পুট করে দেবে, p of 0, p of 1, p of 2 and p of 3, এখান থেকে ভ্যালুস গুলো নিয়ে আর ক্যালকুলেট করবে, রেজাল্ট এসে পড়বে। এটা হলো ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সের থেকে একটা ডিরাইভড টার্ম আছে বেসিক্যালি, এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাকে SD দিয়ে রিপ্রেজেন্ট করি আর সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে রুট ওভার অফ ভ্যারিয়েন্স ভি অফ এক্স। তো ভ্যারিয়েন্সের যে ভ্যালুটা আসবে এটার মধ্যে রুট অ্যাপ্লাই করে দেবে, এটা মনে হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে এটা স্কোয়ার রুট করে দেবে, বাস এতটুকু। ক্লিয়ার আছে? মিন, ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো হলো বেসিক্যালি ওদের ক্যালকুলেট করার ফর্মুলাস। আমি এভরি সিনারিওতে প্রবাবিলিটিগুলো এক্সপান্ড করে নিই ডাইরেক্ট, পি অফ 0, পি অফ 1 এরকম ফরম্যাটে লিখে রাখলাম, এক্সপান্ড করে নিও, এক্সপান্ড করে ক্যালকুলেট করে নিও। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন এরকম র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে প্রবাবিলিটি কিরকম কোশ্চেন আসতে পারে বা কিরকম কোশ্চেন থাকে, এক দুটো এক্সাম্পলস দিয়ে দেখাচ্ছি। আমি সেম চার্টটা রাখছি বা সেম ডাটাটা রাখছি, এই ডাটার উপরেই আমি কাজ করব। এখানে কেসেস আছে চারটা, 0, 1, 2 আর 3। আমার কোশ্চেন থাকবে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং at least 2 ace। টোটাল কি 3 কার্ডস আমি ড্র করছি, এবং 3 কার্ডস ড্র করার মধ্যে আমাকে বলা হয়েছে অ্যাটলিস্ট 2 এস থাকবে। তো অ্যাটলিস্ট 2 এস যদি থাকে, which means মিনিমাম 3 কার্ডস এর মধ্যে কটা এস থাকতে লাগবে, দুটো এস।
তো মিনিমাম যদি দুটো এইচ থাকে, 2 এর বেশি এইচও থাকতে পারে, কম এইচ লেস দেন 2 হতে পারবে না বেসিক্যালি, ঠিক আছে? 2 অর গ্রেটার দেন 2। তো 2 অর গ্রেটার দেন 2 এর কটা সিনারিও আছে? একটা হলো এটা 2 এইচ, একটা হলো 3 এইচ। এটার মধ্যে আসবে বেসিক্যালি probability of x equals to 2 plus probability of x equals to 3, which means 4c2 into 48c1 by 52c3 plus 4c3 into 4c3 by 52c3। একটা হলো এই কেসটা, একটা হলো এই কেসটা, একটা হলো x equals to 2 এর, আর একটা হলো x equals to 3। এটা হলো 2h, এটা 3h। তো এটা হয়েছে আমার রেজাল্টটা। তো এটা যদি ইভ্যালুয়েট করতে হয় বা এটা যদি তোমার ক্যালকুলেট করতে লাগে, তাহলে তোমার ফার্স্ট অফ অল জানতে লাগবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউট করতেই না জানো, তাহলে তুমি এটা কোনো সময় ক্যালকুলেট করতে পারবে না, বা এই কনক্লুশন অবধি তুমি আনতে পারবে না, ঠিক আছে? তো এইরকম টাইপের কোশ্চেন্স তোমার থাকবে। একটা কোশ্চেন দিচ্ছি, প্রবাবিলিটি অফ at least one is, at least one is মানে কি বলতে, at least পুরো ড্রয়ের মধ্যে একটা ইস আমার থাকতে লাগবে, ঠিক আছে? তো একটা ইসও থাকতে পারে, একের বেশি ইসও থাকতে পারে। তো একের বেশি ইস মানে কি কি কেস আছে, যে কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন ইকুয়ালস টু 1, ঠিক আছে? আর এটাকে কি লিখতে পারতাম, প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন ইকুয়ালস টু 2। তো x গ্রেটার দেন ইকুয়ালস টু 1 যদি লেখা হয়, তাহলে আমি কোন কোন কেসেস গুলো কনসিডার করব, 1 2 আর 3। probability of 1 plus probability of 2 plus probability of 3। তো এটাকে আমি একভাবে করতে পারি কি, এই কেসটা প্লাস এই কেসটা প্লাস এই কেসটা সবগুলো প্লাস করে দেবো, প্লাস করে ভ্যালু ইভ্যালুয়েট করে নেবো। তো এটাকে বাদে একটা অল্টারনেট টেকনিক আছে। অল্টারনেট টেকনিকটা হলো, দেখো এখানে টোটাল কটা কেস আছে, 4টা কেস। এখন সবগুলো কেসেসের প্রবাবিলিটি সাম কত আসবে, 1। এটা আমি অলরেডি মেনশন করেছি, p অফ x equals to 0 plus p of 1 plus p of 2 plus p of 3 equals to কত, 1। সবগুলো সিনারিওর প্রবাবিলিটি আমি যদি অ্যাড করি তাহলে আমার 1 আসবে। তো এখানে আমার লাগবে probability of 1 2 and 3, ঠিক আছে? জাস্ট জিরোর সিনারিওটা আমার বাদ দিতে লাগবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 1 minus p of 0। কিভাবে লিখছি জিনিসটা, কারণ আমার সবগুলো সাম যদি 1 হয় আর আমার জাস্ট রেজাল্টের মধ্যে লাগবে এটা এটা এন্ড এটা, শুধু এটাকে বাদ দিতে লাগবে, তাহলে 1 মাইনাস এটা যদি করি তাহলে কি বেসিক্যালি 1 2 আর 3 এর কেসগুলো এসে পড়বে, ঠিক আছে? আমি ডাইরেক্ট কি লিখে নেবো, 1 মাইনাস p of x equals to 0 মানে 48c3 ডিভাইডেড বাই 52c3, ঠিক আছে? জাস্ট 0 এইচ এর যে কেসটা, এটাকে আমি বাদ দিয়ে দেবো, কারণ অ্যাটলিস্ট 1 এইচ লাগবে, which means 0 এইচ শুধু এক্সক্লুড করব। 0 এইচ বাদে বাকি সবগুলো কেস আমি ইনক্লুড করব। তো 0 এইচ এর কেসটা আমি 1 থেকে সাবট্রাক্ট করে দিচ্ছি, মানে টোটাল সিনারিওস এর থেকে মাইনাস করে দেবো, বাস এসে পড়বে। ক্লিয়ার হলো? তো এরকম আরো থাকতে পারে, প্রবাবিলিটি অফ অ্যাট ম্যাক্স ধরো 2 এইচ দিল, ঠিক আছে? প্রবাবিলিটি অফ অ্যাট ম্যাক্স 2 এইচ, অ্যাট ম্যাক্স 2 এইচ মানে কি, প্রবাবিলিটি অফ x smaller than equals to 2। তো smaller than equals to 2 বলতে 0 1 আর 2 এই তিনটা কেসকে আমি কনসিডার করব। জাস্ট কনসিডার করব না কোনটা, 3 এইচ এর কেসটা, which means 1 minus probability of x equals to 3। similar to this, যে at least 1 এইচ এর কেসটার মতোই এটাও থাকবে, probability of at max 2 এইচ। ক্লিয়ার? তো এরকম টাইপের কোশ্চেন্স থাকবে, প্রতিটা কেসের প্রবাবিলিটি তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে জাস্ট পুট করে দাও, রেজাল্ট এসে পড়বে। বোঝা গেল? এক্সপেকটেশনের ভ্যারিয়েন্সের কিছু প্রপার্টিজ আছে, প্রপার্টিজগুলো আমি মেনশন করে দিচ্ছি। এগুলোর উপর বেসড অনেক সময় প্রবলেমস দেওয়া হয়।
এক্সপেকটেশন অফ সাম কনস্ট্যান্ট, এটা আমার সবসময় কনস্ট্যান্টটাই দেবে। এক্সপেকটেশন অফ a ইন্টু এক্স, এখন এটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারবে, ঠিক আছে, যেখানে এক্সটা হলো আমার র্যান্ডম ভেরিয়েবল। আর কনস্ট্যান্ট যদি থাকে এরকম বাইরে, তো এটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারবে, জাস্ট লাইক ফার্স্ট কেস। এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার, ঠিক আছে, এক্স বারও বেসিক্যালি এক্সপেকটেশন, তো এরকম কেসেসে ভ্যালু আসে জিরো। ভ্যারিয়েন্সের ফর্মুলা আসছি, ভ্যারিয়েন্স অফ এ কনস্ট্যান্ট এটা আসবে জিরো। ভ্যারিয়েন্স অফ a ইন্টু এক্স এটা আসবে a স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স। ভ্যারিয়েন্সের কেসে এটা বাইরে আসবে বাট ও স্কোয়ার হয়ে বাইরে আসবে, এক্সপেকটেশনে জাস্ট এটা ডাইরেক্ট বাইরে এসে পড়ে। আর ভ্যারিয়েন্সের ভিতরে আমি যদি কোনো কনস্ট্যান্ট টার্ম অ্যাড করি এক্স এর সাথে, মানে র্যান্ডম ভেরিয়েবলটার সাথে, তাহলে কনস্ট্যান্ট টার্মটা এফেক্ট করে না। তো সবগুলো ফর্মুলা আমি সাইডে নোট ডাউন করে দিচ্ছি। এক্স হলো বেসিক্যালি র্যান্ডম ভেরিয়েবল, ই অফ এক্স এটার ফর্মুলা হলো সামেশন অফ এক্স ইন্টু পি অফ এক্স, আর ভি অফ এক্স এটা হলো সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু পি অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা, so root over of v of x, which means root over of summation x square into p of x minus expectation এর whole square, ঠিক আছে, এগুলো হলো ওদের ফর্মুলাস। যেখানে ফার্স্ট ফোর ফর্মুলাস এগুলো হচ্ছে এক্সপেকটেশনের, ফর্মুলাস বা রুলস বলতে পারো বেসিক্যালি। আর লাস্টের থ্রি ফর্মুলাস এগুলো হলো ভ্যারিয়েন্সের। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা লাগলে জাস্ট ভ্যারিয়েন্সের ফর্মুলার মধ্যে রুট লাগিয়ে দাও, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা এসে পড়বে। ক্লিয়ার? বার্নৌলিস ট্রায়াল অ্যান্ড বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এটা হলো বেসিক্যালি একটা স্পেশাল কেস অফ র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। র্যান্ডম ভ্যারিয়েবলের মধ্যে আমরা র্যান্ডমলি জাস্ট যে ভ্যারিয়েবলটাই মেনশন করা হবে, মানে ভ্যারিয়েবলের সাথে যেই ইভেন্টটাকে আমরা সাকসেস হিসেবে ট্রিট করবো, যেরকম আগের কেসটাতে এইস, ড্রয়িং অফ এইসটাকে সাকসেস হিসেবে ট্রিট করেছি। তো এটার আমি জাস্ট কাউন্ট ওয়ান বাই ওয়ান ক্যালকুলেট করতে থাকবো। তো এখানে কি করা হয়, বার্নৌলিস ট্রায়াল বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে একটা পার্টিকুলার র্যান্ডম এক্সপেরিমেন্টকে n নাম্বার অফ টাইমস রিপিট করা হয় উইদাউট চেঞ্জিং ইট, ঠিক আছে। যেরকম একটা কয়েন টস করলাম 5 টাইমস, তো সেম কয়েনটাকে আমি 5 টাইমস টস করছি, তো এভরি টাইম আমি টস করব হেড আর টেইল আসার চান্সেস ইকুয়ালি থাকছে, ঠিক আছে। ইকুয়াল থাকছে বলতে ফার্স্ট টাইম যখন কয়েন টস করবো তখনও হেড আসার চান্স 1/2, সেকেন্ড টাইম কয়েন টসে তখনও হেড আসার চান্স 1/2। তো এটাকেই করছি বেসিক্যালি একটা সেম র্যান্ডম এক্সপেরিমেন্ট, এটাকে আমি n নাম্বার অফ টাইমস রিপিট করছি। তো এরকম যখন রিপিট করি তখন যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিলটা ফর্ম করি, এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কনসেপ্টে ইনক্লুড করা হয় বা বার্নৌলিস ট্রায়াল বলা হয় ওদেরকে। একটা কোশ্চেন দিচ্ছি, a dice is rolled 3 times,
if number 5 comes up, it is considered a success. Find the binomial distribution of number of success, number of occurrences of 5. ঠিক আছে, নাম্বার অফ অকারেন্স অফ 5 এই জায়গাটাতে ফোকাস করো। একটা ডাইসকে রোল করলাম কত 3 টাইমস, আর যদি নাম্বার 5 আসে ডাইসে রোল করার পরে, তাহলে আমি কনসিডার করব এটাকে একটা সাকসেস। 5 যদি না আসে তাহলে আমি কনসিডার করব ইভেন্টটা একটা ফেলিওর। ঠিক আছে, তো আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন রেডি করতে লাগবে অফ দ্য নাম্বার অফ অকারেন্সেস অফ 5। তো এখানে ফার্স্ট অফ অল ডাইস রোল করলে পরে কি কি পসিবল আউটকামস আসছে, আর কোন কেসটা আমার ফেভারেবল আউটকামে পড়ছে আর কোন কেসটা আমার এগেইনস্টে পড়ছে, এটা আমি রেডি করছি। ডাইস রোল করলে স্যাম্পল স্পেসে কে কে থাকবে 1 2 3 4 5 আর 6, আর সাকসেসের জন্য কোন নাম্বারটা লাগবে 5, তাহলে ফেলিওরের জন্য কে কে লাগবে 5 বাদে রিমেইনিং নাম্বারস কে আছে 1 3 4 1 2 3 4 আর 6, 1 2 3 4 and 6। ঠিক আছে, তো সাকসেসের প্রবাবিলিটি কত 1/6। কেন 1/6? কারণ সাকসেস আসতে মানে সাকসেসফুল হতে গেলে আমার অনলি একটা নাম্বার আসতে পারবে, এটা হলো কি 5। এখানে কিছু টার্মস ইউজ করা হয়, এটা হলো পি। পি হলো প্রবাবিলিটি অফ সাকসেস। তো প্রবাবিলিটি অফ সাকসেস কত এখানে 1/6। কেন? সাকসেসের মধ্যে সেটটাতে জাস্ট একটা নাম্বার আছে, আর টোটাল নাম্বার অফ আউটকামস কটা আছে 6টা, তো 1/6। আর কিউ হলো প্রবাবিলিটি অফ ফেলিওর। ফেলিওরের জন্য এখানে কটা নাম্বারস আছে 1 2 3 4 আর 6, 5টা নাম্বার আছে, তো 5/6। তো পি আর কিউ যদি তুমি ভালো করে নোটিস করো তাহলে দেখবে পি প্লাস কিউ যদি করে অলওয়েজ কি আসছে 1। এরকম বার্নলিস ট্রায়াল বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে পি প্লাস কিউর ভ্যালু সবসময় 1 আসে, which means probability of success plus probability of failure equals to 1, এটা অলওয়েজ আসবে 1। ঠিক আছে, তো এটা একটা বেসিক্যালি প্রপার্টিও বলতে পারো বার্নলিস ট্রায়ালের। এগুলো আমি কিছু ডাটা রেডি করলাম। এখন আমি আসছি নাম্বার অফ অকারেন্সের মধ্যে। তো ডাইস আমি 3 টাইমস রোল করছি, তো 3টা ডিফারেন্ট নাম্বার বা 3 ডিফারেন্ট নাম্বারস আসার চান্সেস আছে। একটা একটা করে কেসেস নিচ্ছি। কেস 1 এর মধ্যে সাপোজ আমার একটাও 5 আসেনি। ঠিক আছে, এখানে পুরো ব্ল্যাঙ্ক, মানে 5 বাদে অন্য নাম্বার আসছে 1 2 আর ধরো 4 এরকম টাইপ, মানে 5 আসেনি। তো 5 যদি না আসে তাহলে ফার্স্ট পজিশনে 5 না আসার প্রবাবিলিটি কত আসবে 5/6, কারণ এটা কি ফেলিওরের প্রবাবিলিটি। এখন এভরি টাইম আমি ডাইসটাকে দেখো রোল করছি, যেখানে ফার্স্ট রোলের সাথে সেকেন্ড রোলের কোনো ডিপেন্ডেন্সি নেই, আমি জাস্ট ওদেরকে 3 টাইমস রিপিট করছি সেম র্যান্ডম এক্সপেরিমেন্টে। তো ফার্স্ট টাইম ডাইস রোল করলে যা আসবে আর সেকেন্ড টাইম ডাইস রোল করলে যা আসবে, ওরা কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, তো ফার্স্ট টাইম যখন ডাইস রোল করলাম আমার 5 আসেনি, তো 5 না আসলে কি কি আসছে 1 2 3 4 আর 6, ওদের মধ্যে যে কেউ, মানে এটার প্রবাবিলিটি হলো 5/6। সেকেন্ড টাইম আবার 5 আসেনি, 5 না আসলে প্রবাবিলিটি হবে 5/6। থার্ড টাইমও 5 আসেনি, 5/6। তো কেস 1 এটা হলো 0 5, ঠিক আছে, একটাও 5 আসেনি। তো এখানে 3 পজিশনস আছে আমার কাছে। 3 পজিশনস কিভাবে আসছে,
কারণ একটা ডাইসকে আমি 3 টাইমস রোল করছি, ঠিক আছে? তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3 আউটকামস আসছে বেসিক্যালি 1 বাই 1। এই 3 পজিশনস এর মধ্যে আমি একটাও পজিশন সিলেক্ট করলাম না 5 এর জন্য, which means এখানে দেবো ইনটু 3C0। 3 পজিশনস কাউকে সিলেক্ট করিনি। কেস 2 আসছে, কেস 2 এর মধ্যে একটা 5 আসছে, 1 5, ঠিক আছে? তো একটা 5 যদি আসে, সেম 3টা এরকম ব্ল্যাঙ্ক স্পেসেস আছে বা 3টা এমটি স্লটস আছে। 3 এমটি স্লটের মধ্যে সাপোজ ধরে নিলাম ফার্স্ট স্লটের মধ্যে 5 আসছে এখানে, বাকি দুটো স্লটের মধ্যে 5 বাদে অন্য যে কোনো নাম্বার আসছে। তো 5 আসার প্রবাবিলিটি কত? 1/6। আর 5 বাদে অন্য নাম্বার আসার প্রবাবিলিটি 5/6, এটাও 5/6, ঠিক আছে? তো এখানে আমার কাছে অ্যাভেলেবল স্লটস কটা আছে? 3। 3 স্লটস এর থেকে যে কোনো একটা স্লটের মধ্যে 5 আসলেই হয়ে যাবে, মানে এই কেসটার মধ্যে ইনক্লুড করব। তো আমি এখানে ফার্স্ট স্লটে দিয়েছি, সেকেন্ড স্লটেও আসতে পারতো, থার্ড স্লটেও আসতে পারতো। তো আমি 3 পজিশনস এর থেকে একটা পজিশন পিক করলাম 5 কে পুট করার জন্য, মানে 3C1। এটাকে আমি ব্লু কালারে দিচ্ছি যাতে এটাকে রিলেট করতে পারো। 3C1 ক্লিয়ার আছে? কেস 2, কেস 2 হলো 2 5s, দুটো পজিশনে 5 আসছে। দুটো পজিশনে 5 আসা মানে কি? একটা আমি ফার্স্ট স্লটে দিলাম, একটা সেকেন্ড স্লটে দিলাম। তো প্রবাবিলিটি কি আসবে? ফার্স্ট স্লটের 1/6, সেকেন্ড স্লটের 1/6, থার্ড স্লটের আসবে 5/6। কেন 5/6? কারণ এখানে 5 আসেনি। তো এখানে 3 গিভেন পজিশনস এর থেকে 2 পজিশনস আমি পিক করলাম 5 কে পুট করার জন্য। তো 3 এর পজিশনস থেকে 2 পজিশনস পিক করা মানে 3C2। সরি, এটা কেস 3 আসলো। লাস্ট আসছে কেস 4। কেস 4 এর সবগুলো পজিশনসে কি আসছে? 5। সবগুলো পজিশনসে 5 মানে 3 5s। ভালো করে নোটিস করবে জিনিসটা। তো 3 5 যদি আসে তো সবগুলো পজিশনের প্রবাবিলিটি কত? 1/6, 1/6, 1/6। আর 3 পজিশনস এর থেকে 3 পজিশনস পিক করলাম 5 এর জন্য, তো মাল্টিপ্লাই করব 3C3 দিয়ে। ক্লিয়ার আছে? এখন সবগুলো সিনারিওস এর প্রবাবিলিটি গুলোকে আমি অ্যারেঞ্জ করছি। 3C0 ইন্টু 5/6 হোল কিউব, 3C1 ইন্টু 1/6 ইন্টু 5/6 হোল স্কোয়ার, এটা আসবে 3C2 ইন্টু 1/6 স্কোয়ার ইন্টু 5/6, আর এটা আসবে 3C3 ইন্টু 1/6 হোল কিউব। আসলো? এটা হলো আমার 4 ডিফারেন্ট কেসেস আর 4 ডিফারেন্ট কেসেসের প্রবাবিলিটি। তো এখানে যদি তুমি ভালো করে নোটিস করো তাহলে দেখবে সবগুলো সিনারিওর প্রবাবিলিটি যদি অ্যাড করো তাহলে ওরা বাইনোমিয়াল এক্সপানশনের টার্মসের প্যাটার্নে আছে, ঠিক আছে? এটাও একটা বাইনোমিয়াল এক্সপানশনের টার্ম, এটা একটা বাইনোমিয়াল এক্সপানশনের টার্ম, এটাও সেম, এটাও সেম। তো ওদেরকে অ্যাড করো, অ্যাড করলে পরে দেখো কি আসছে। সবগুলোকে আমি অ্যাড করছি। অ্যাড করলে কি আসবে? 3C0 ইন্টু 5/6 হোল কিউব। আচ্ছা, এটাকে এরকম ভাবে না লেখেন, 5/6 মানে কত? কিউ। আর 1/6 মানে হলো পি। আমি পি আর কিউর ফর্মেটে অ্যারেঞ্জ করছি।
দেখো এটা বাইনোমিয়াল এক্সপানশনের ফর্মেটে আছে, এটার ফর্মেটে কি আসবে, পি প্লাস কিউ হোল কিউব। এখন পি প্লাস কিউর ভ্যালু কত, 1, এটা আমি অলরেডি ক্যালকুলেট করে গেছি, তো 1 কিউব ইকুয়ালস টু 1। এখান থেকে দেখো আমার ভ্যালুটা কি আসছে, অর্থাৎ প্রবাবিলিটি সাম 1। তো অলরেডি আমি র্যান্ডম ডিস্ট্রিবিউশনের র্যান্ডম ভেরিয়েবলের যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা তো মেনশন করেছিলাম যে সবগুলো সিনারিওর যদি প্রবাবিলিটি অ্যাড করো তাহলে ওদের ভ্যালু কি আসবে, 1। তো এখানে দেখো আমি ভেরিফাই করে দেখিয়েছিলাম, আগেরটাতেও ভেরিফাই করা যেত বাট এটাতে ভ্যালুস গুলো বড় আসতো, সেজন্য আমি ক্যালকুলেট করিনি। বাট এখানে দেখো ডাইরেক্ট বাইনোমিয়াল এক্সপানশনের ফর্মুলা দিয়ে অ্যান্সার কত আসছে, 1। বোঝা গেল? সেম যেরকম আমরা চার্ট রেডি করেছিলাম র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনেও আমরা একটা চার্ট রেডি করতে পারবো। চার্ট মানে কি, টেবুলার ফরম্যাটে বেসিক্যালি ডাটাগুলোকে অ্যারেঞ্জ করতে পারবো। আমি সবগুলো কেসেস আমি টেবুলার ফরম্যাটে অ্যারেঞ্জ করছি, ঠিক আছে? আর এইগুলোকে আমি ইরেজ করে দিচ্ছি। আশা করি সবগুলো সিনারিও বোঝা গেছে কিভাবে কোনটা এসছে, ঠিক আছে? 0, 1, 2, 3। এখানেও সেম এক্স কে রিপ্রেজেন্ট করছে, এক্স বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ অকারেন্সেস অফ 5, ঠিক আছে? তো ফার্স্ট, আর সেগুলো আমি ইনফরমেশনগুলো নোট ডাউন করে দিচ্ছি এখানে। এক্স হলো নাম্বার অফ অকারেন্স অফ 5, আর এন রিপ্রেজেন্ট করে বেসিক্যালি টোটাল নাম্বার অফ টাইমস ডাইস ইজ রোল্ড। মানে বেসিক্যালি একটা পার্টিকুলার র্যান্ডম এক্সপেরিমেন্টের কটা রিপিটেশনস করা হয়েছে পার্টিকুলার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটার জন্য। এখানে কতবার রোল করা হলো ডাইসটাকে, 3 টাইমস। তো এখানে এন এর ভ্যালু কত আসছে, 3। আর পি আর কিউর ভ্যালু অলরেডি ক্যালকুলেট করে গেছে, পি এর ভ্যালু 1/6, কিউ এর ভ্যালু 5/6। তো ফার্স্ট সিনারিওর প্রবাবিলিটি কি আসবে, 3C0 ইন্টু 5/6 হোল কিউব। তারপর এটা আসবে 3C1 ইন্টু 1/6 ইন্টু 5/6 হোল স্কোয়ার, 3C2 ইন্টু 1/6 হোল স্কোয়ার ইন্টু 5/6, আর 3C3 ইন্টু 1/6 হোল কিউব। এটা হলো আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ডাটাগুলো টেবুলার ফরম্যাটে অ্যারেঞ্জ করলে এরকম আসবে। ক্লিয়ার আছে? তো প্রিভিয়াস কেসটা বা প্রিভিয়াস এক্সাম্পল এটার মধ্যে ডিফারেন্স কি, আগেরটাতে এরকম বাইনোমিয়াল এক্সপানশনের টার্মসের ফরম্যাটে আমরা অ্যারেঞ্জ করতে পারতাম না, এখানে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা বাইনোমিয়াল এক্সপানশনের টার্মসের ফরম্যাটে প্রতিটা প্রবাবিলিটির ভ্যালুকে আমরা অ্যারেঞ্জ করতে পারি। তো আমি যদি ওদেরকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বা বাইনোমিয়াল এক্সপানশনের এক্সাক্ট ফর্মে অ্যারেঞ্জ করি তাহলে কি আসবে প্রবাবিলিটিটা, পি অফ এক্স ইকুয়ালস টু NCR into p to the power r into q to the power n minus r, যেখানে r হলো বেসিক্যালি নাম্বার অফ occurrences of 5 রিপ্রেজেন্ট করছে বা ভ্যালুজ অফ x। ক্লিয়ার আছে? এটা হলো আমার ফর্মুলা। আর বার্নৌলিস ট্রায়াল বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কিছু ডেফিনিট ফর্মুলাস আছে বা শর্টকাট ফর্মুলাস আছে মিন, ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য, এগুলো আমি লিখে দিচ্ছি এখানে।
মিন মানে এক্সপেকটেশন ই অফ এক্স বা এক্স বার, এর ফর্মুলা হলো এন ইন্টু পি, আর ভ্যারিয়েন্সের ফর্মুলা হলো এন পি কিউ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ এন পি কিউ। তো বেসিক্যালি তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কেসেসে জাস্ট এন পি আর কিউর ভ্যালু বের করতে লাগবে, বের করতে পারলে তুমি ডাইরেক্ট এক্সপেকটেশনের ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে পারবে। এখানে এন এর ভ্যালু কত আছে? এন ভ্যালু আছে 3, আর পি এর ভ্যালু 1/6, তো ভ্যালু আসছে হাফ, এটা হলো এক্সপেকটেশন। আর ভ্যারিয়েন্স মানে এনপি কিউ, 3 ইন্টু 1/6 ইন্টু 5/6 মানে 5/12, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসে পড়বে তাহলে রুট ওভার অফ 5/12। ক্লিয়ার? তো এগুলো শর্টকাট ফর্মুলাস বা ডাইরেক্ট ফর্মুলাস, যেগুলো আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কেসেসে অ্যাপ্লাই করতে পারবো। জেনারেল সিনারিওর মধ্যে এই ফর্মুলাসগুলো অ্যাপ্লিকেবল থাকে না, কারণ জেনারেল সিনারিওতে আমরা এন পি কিউ ডাইরেক্টলি স্পেসিফাই করতে পারি না, এন স্পেসিফাই করতে পারি বাট পি এন কিউ স্পেসিফাই করতে পারি না। তো যে কারণে এই ফর্মুলাসগুলো অনলি অ্যাপ্লিকেবল ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা বার্নৌলিস ট্রায়াল। ক্লিয়ার আছে? এটারও কোশ্চেন সিমিলার টু র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেমই থাকে। তো একটা দুটো কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি। probability of at least one occurrence of 5, ওয়ান অকারেন্স অফ 5 মানে কি? মিনিমাম 1 5 অ্যাপিয়ার করতে লাগবে। তো 1 5 অ্যাপিয়ার করবে মানে কি? 1 5 আসতে পারে, 2 মিনিমাম 1 5 দিতে হয়, মানে 1 5 থাকতে পারে, 2 5 থাকতে পারে, 3 5 থাকতে পারে। probability of x greater than equals to 1, তাহলে কি লিখতে পারি? 1 minus p of 0 x equals to 0। আগের কেসটার মতো এটাও সেম, যেহেতু সবগুলো সাম 1, তো আমার x equals to 1 লাগে, 2 লাগে, 3 লাগে, তো 1 এর থেকে p of x equals to 0 মাইনাস করে দেবো, বাস এসে পড়বে। ঠিক আছে? তো আমরা সিমিলারলি ডিফারেন্ট আরো স্টেটমেন্টস আমি রেডি করতে পারি, যেটা প্রবাবিলিটি অফ at max 2 5s। তো at max 2 5s মানে কি? x এর ভ্যালুর ম্যাক্সিমাম ভ্যালু কত অবধি যাবে? 2 অবধি। 0 1 আর 2 ইনক্লুড করব, তাহলে কি লিখতে পারি? 1 minus p of x equals to 3, 1 minus 3c3 into 1/6 whole cube। এরকম ভাবে আরো ডিফারেন্ট কম্বিনেশনস রেডি করা যায় কোশ্চেন্সের, বাট বেসিক্যালি চার্টটা যদি রেডি করতে পারো, সব ধরনের কোশ্চেন্স এরকম ভাবে সলভ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? একটা ভ্যারিয়েন্স আর এক্সপেকটেশন বেসড কোশ্চেন করাচ্ছি, তুমি বুঝতে পারবে যে কিরকম আসে এগুলোর থেকে কোশ্চেন্স।
কিছু কন্ডিশনস দেওয়া আছে মিন আর ভেরিয়েন্সের রেসপেক্টে। আমার ভ্যালু বের করতে লাগবে এটার, ঠিক আছে? তো কি বলা আছে যে ভ্যারিয়েবল এক্স ফলোজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করলে মিন আর ভেরিয়েন্সের ফর্মুলা কি আসবে? মিনের ফর্মুলা হলো n ইন্টু পি, ভেরিয়েন্স আসবে n ইন্টু পি ইন্টু কিউ। তো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে মিন আর ভেরিয়েন্সের ডিফারেন্স হলো 1, মিনস e of x minus v of x equals to 1. e of x কত আসবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কেসে n ইন্টু পি, আর ভ্যারিয়েন্স আসবে n ইন্টু পি ইন্টু কিউ ইকুয়ালস টু 1। তো n ইন্টু পি কমন নিয়ে নিচ্ছি, 1 মাইনাস কিউ ইকুয়ালস টু 1। এতটুকু আসলো। এখন পি আর কিউর সাথে রিলেশন আছে। পি আর কিউর রিলেশনটা কি? পি প্লাস কিউ ইকুয়ালস টু 1। তো পি প্লাস কিউ যদি 1 হয় which means 1 মাইনাস কিউ কে কি লিখতে পারি? পি লেখা যায়, ঠিক আছে? পি প্লাস কিউ 1, তো 1 মাইনাস কিউ ইকুয়ালস টু পি। এখান থেকে 1 মাইনাস কিউটাকে আমি সাবস্টিটিউট করে দিতে পারছি, n ইন্টু পি স্কোয়ার ইকুয়ালস টু 1। এতটুকু ক্লিয়ার হলো? এটা হলো এক্সপেকটেশন আর ভ্যারিয়েন্সের যে ডিফারেন্সটা এটার থেকে ইভালুয়েট করলাম। নেক্সট একটা কন্ডিশন কি দেওয়া আছে? এটা 2 ইন্টু পি অফ এক্স ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু 3 ইন্টু পি অফ এক্স ইকুয়ালস টু 1। ভেরিফাই করে নিচ্ছি কোশ্চেনটা। 2 অফ পি অফ 2 ইকুয়ালস টু 3 ইন্টু পি অফ 1, ঠিক আছে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু আর, ওর ফর্মুলাটা কি থাকে? NCR ইন্টু পি টু দি পাওয়ার আর ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস আর। তো এই ফর্মুলাটা আমি ডাইরেক্টলি অ্যাপ্লাই করব এটাতে। অ্যাপ্লাই করলে কি আসছে? 2 ইন্টু NC2 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ ইন্টু n কিউ ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস 2। এটা 3 ইন্টু NC1 টু পি টু দি পাওয়ার 1 ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস 1 আসলো। এটা কি আসবে? 2 ইন্টু n মাইনাস 1 বাই 2। এখান থেকে একটা পি থাকবে, এখানে 3 ইন্টু n বাই 1, এখানে একটা কিউ থাকবে। বোথ সাইড থেকে ক্যান্সেল করে দিচ্ছি সেম টার্মস যেগুলো আছে। আচ্ছা, আরটাকে ক্যান্সেল করতে পারবো, n ক্যান্সেল করতে পারবো এখান থেকে। আর কি ক্যান্সেল হবে? এখানে 2 ক্যান্সেল হবে। n মাইনাস 1 ইন্টু পি ইকুয়ালস টু 3 ইন্টু কিউ। এতটুকু আসলো। আমার যে এই ভ্যালুটা আছে এটার মধ্যে n স্কোয়ার অলরেডি আছে, আর p অফ x গ্রেটার দেন 1 লাগবে, ঠিক আছে? তো বেসিক্যালি দুটো ইকুয়েশন আছে, এটা n আর p এর, এখানেও n আর p। এখন কিউটাকে কি আমি p এর ফরম্যাটে লিখতে পারি? n minus 1 into p equals to 3 into 1 minus q, sorry 3 into 1 minus p, কারণ q এর ভ্যালু কত? 1 minus p। তো বোথ সিনারিওস এর থেকে আমি n টাকে যদি ইভালুয়েট করি বা n টাকে যদি সাবস্টিটিউট করে দিই তাহলে কি p সলভ করতে পারবো। সাবস্টিটিউট করছি, তো n minus 1 to 3 into 1 minus p by p, n equals to 1 plus 3 minus 3p by p, 3 minus 2p by p, এটা হলো n। ক্লিয়ার আছে? আর এখান থেকে n কি আসছে? n equals to 1 by p স্কোয়ার। তো দুটো কেসের থেকে আমি n টাকে সাবস্টিটিউট করব, সাবস্টিটিউট করে আমি সলভ করব। সলভ করলে কি আসবে? একটা হলো 1 by p স্কোয়ার ইকুয়ালস টু 3 minus 2p by p। অফকোর্স আমার p নট ইকুয়ালস টু 1 আসবে। কেন p নট ইকুয়ালস টু 1? কারণ p যদি আচ্ছা নট ইকুয়ালস টু 1 না, তো p স্কোয়ার p, হ্যাঁ p বেসিক্যালি 0 আসবে না। p কেন 0 আসবে না? কারণ p 0 আসলে সাকসেসের প্রবাবিলিটি এখানে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা আমার কোনো সময় একটা মানে ভ্যালিড অপশন না। তো একটা p ক্যান্সেল করতে পারি, তো 1 by p equals to 3 minus 2p।
1 equals to 3p minus 2p square, 2p square minus 3p plus 1 equals to 0. 2p square minus 2p minus p plus 1 equals to 0. 2p minus 1 আর এটা p minus 1 equals to 0. ঠিক আছে, এখান থেকে p আসছে একটা 1, একটা আসছে হাফ। কারণ p যদি 1 হয় আর n এর ভ্যালু কি হয়ে যাবে, 1, এটা ভ্যালিড না। তো देयरफॉर p কত, হাফ। কারণ p হাফ আসলো, তো p যদি হাফ আসে देयरफॉर n কত আসবে, তাহলে 1 বাই হাফ স্কয়ার, মানে n হলো 4 আসলো। এখন আমার লাগছে n স্কয়ার ইনটু p অফ x গ্রেটার দেন 1। তো n ও আসছে, p ও আসছে। আশা করি এতটুকু অবধি সবার বোঝা গেছে। এখান থেকে n এর একটা রিলেশন রেডি করেছি p এর সাথে, আর সেকেন্ড যে একটা কন্ডিশন দেওয়া, এটার থেকেও n এর সাথে p এর রিলেশন সলভ করলাম। তবে p এর জন্য সলভ করলাম, p বেরিয়েছে 1 and half। এখান থেকে 1 টাকে আমি নেব না, হাফটাকে নেব। তো n এর ভ্যালু আসছে 4। তো n হলো 4, p হলো হাফ। সো q কত আসবে, 1 মাইনাস p। তো q আসবে আমার হাফ। ক্লিয়ার এতটুকু? তাহলে প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু r, এই সিনারিওটা কি থাকবে, n এর ভ্যালু কত আছে এটাতে, 4, c r, আর p এর ভ্যালু হাফ, হাফ টু দি পাওয়ার r ইন্টু হাফ টু দি পাওয়ার 4 মাইনাস r। বেসিক্যালি কি করলাম, এই যে ফর্মুলাটা, এটার মধ্যে n, p আর q ওদের ভ্যালুস গুলো পুট করে দিলাম। n এর ভ্যালু কত, 4, পুট করে দিয়েছি। r এর ভ্যালু r এর ভ্যালু তো না, সরি, p এর ভ্যালু হাফ পুট করলাম, q এর ভ্যালু হাফ পুট করলাম। তো এটাকে সিম্পলিফাই করলে কি আসছে, 4cr ইন্টু হাফ টু দি পাওয়ার 4। দেখো, হাফ টু দি পাওয়ার r আর হাফ টু দি পাওয়ার 4 মাইনাস r, তো r আর ক্যান্সেল হয়ে যাবে, হাফ টু দি পাওয়ার 4 থাকবে। আমার এখন কি লাগছে, n স্কয়ার ইন্টু p অফ x গ্রেটার দেন 1। তো x গ্রেটার দেন 1 এর মধ্যে কোন কেসেস গুলো থাকবে, x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 3 আর x ইকুয়ালস টু 4। n স্কয়ারের ভ্যালু কত, 4, 4 স্কয়ার, আর x এর ভ্যালু 2, 3 আর 4, তিনটা কেস থাকছে। 4c2 into half to the power 4 plus 4c3 into half to the power 4 plus 4c4 into half to the power 4। এটাকে জাস্ট ক্যালকুলেট করতে লাগবে, 4 স্কয়ার মানে 2 to the power 4, 2 to the power 4 সব জায়গাতে আছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 by 2 to the power 4। আর 4c2 মানে 4 into 3 by 2, 4c3 মানে 4, আর 4c4 মানে 1। এটা আসছে 4, 3 into 2 6 plus 4 10 plus 1 11, অ্যান্সার হলো 11। n, p আর q সবগুলোর ভ্যালুজ ইভালুয়েট করলাম, ইভালুয়েট করে জাস্ট এই এক্সপ্রেশনটাতে পুট করে দিয়েছি, রেজাল্ট এসে পড়েছে। এখানে p অফ x গ্রেটার দেন 1 লাগে, which means x এর কোন কোন ভ্যালুজ গুলো নেব, 2, 3 and 4। ঠিক আছে, তিনটা ভ্যালুজ নিয়েছি, একটা নিয়েছি x ইকুয়ালস টু 2, একটা নিলাম 3, একটা নিয়েছি 4। কেন এগুলো নিয়েছি, কারণ আমার x 1 থেকে বড় লাগে, আর ম্যাক্সিমাম ভ্যালু কত অবধি যাবে, n অবধি যাবে। n এর ভ্যালু কত আছে, 4, which means হাইয়েস্ট ভ্যালু কত হবে x এর, 4, বা ম্যাক্স ভ্যালু থাকবে 4। বোঝা গেল? এরকম টাইপের কোশ্চেন যেগুলোতে আমাদের মিন আর ভ্যারিয়েন্স এর ইউজ করা হয়, এখানে বলে দেওয়া থাকবে সবগুলো কন্ডিশন, তোমরা তো n বা p ইভালুয়েট করতে বলা হবে, ইভালুয়েট করে কোন একটা অ্যান্সার, মানে কোন একটা এরকম এক্সপ্রেশন দিয়ে রাখবে যেটার ভ্যালু ক্যালকুলেট করতে দেওয়া থাকবে। ক্লিয়ার হয়েছে?